তো এসএসসি 27 পরীক্ষা কবে হবে? ঘোষণা আসার প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেছে। নেক্সট এক সপ্তাহের মধ্যে হয়তো তুমি জানতে পারবা যে পরীক্ষা তোমার অ্যাকচুয়ালি কবে হবে, কি হবে, আরও অনেক ডিসিশন আসার কথা। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র তোমাদেরকে কিছু রিয়েলিটি চেক দেওয়ার জন্য, যে জিনিসগুলো তোমাদের জানা উচিত, বোঝা উচিত, পরীক্ষা যখনই হোক না কেন যে জিনিসগুলো তোমার এই মুহূর্তে করা উচিত। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রায়ান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আজকে আমি তোমাদের এসএসসি 27-এর এখন কি অবস্থা, সামনে কি করা উচিত, ভবিষ্যতে কি হবে, কোন সাবজেক্ট কিভাবে পড়বে, সবগুলা জিনিস এবং একটা চ্যাপ্টার কিভাবে পড়বে, সবগুলা জিনিস তোমাদেরকে দিব এবং তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিব। যে চ্যালেঞ্জ আমার ইনস্টাগ্রাম থেকে অলরেডি প্রায় 70,000 মানুষ যে চ্যালেঞ্জ অলরেডি অ্যাকসেপ্ট করছে। সো আমরা সেই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে? সো আসো, এসএসসি 27-এর প্রথম কথা যেটা নিয়ে আমাদের একটু মাথা ব্যথা, যে আমাদের পরীক্ষা পিছাবে নাকি পিছাবে না। দেখো, সোজা কথা, তালি কি কখনো এক হাতে বাজে? তালি অলওয়েজ দুই হাতে বাজে। তো এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হইল যে পরীক্ষা তোমার যদি বলে ডিসেম্বরে হবে, যদি একটুও পিছায় সেটা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হবে। বিকজ এই পরীক্ষা পিছানোর মূল উদ্দেশ্যটা কি? তুমি একটু চিন্তা করো যে কোভিডের পর এতগুলা বছর চলে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত রুটিনে ব্যাক করতে পারিনি। আমরা এক মহান জাতি, আমরা এখনও রুটিনে ব্যাক করতে পারিনি। তো এই পরীক্ষার মূল উদ্দেশ্যটা হলো যে পরীক্ষাগুলো যেন আগের টাইমে চলে আসে। আগে এসএসসি কোন টাইমে হইতো? ফেব্রুয়ারি, মার্চ। আর তোমার এইচএসসি কবে হইতো? এপ্রিল। ওই জিনিসটা কি হচ্ছে এখন? হচ্ছে না। সো এই জিনিসটা আস্তে আস্তে ব্যাক আনার জন্যই কিন্তু এই প্রচেষ্টা, যার মধ্যে একটা সমস্যা হয়ে যায় হলো যে এখন রমজান মাস পড়তেছে হলো, আস্তে আস্তে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসতেছে, যে কারণে এই ডিসিশনটা আসে। এখন তোমার পরীক্ষা বলছে যে ডিসেম্বরে নিবে। ধরো ডিসেম্বরে নিতে পারলো না, সেটা যদি জানুয়ারিতেও নেয়, খুব কি উল্টায় পাল্টায় যাচ্ছে? সিম্পল জিনিস চিন্তা করো, তোমাদেরকে ছোটবেলা থেকে একটা শেখানো হয় এসএসসি তোমার যেই বছর দেওয়ার কথা ওই বছরের ফেব্রুয়ারিতে হবে, তার মাত্র 2 মাস আগে হচ্ছে ভাই। তাহলে তোমার এটা নিয়ে তো কোনো টেনশন করা দরকার নেই। সো এইটা আমাদের ফার্স্ট কনসার্ন পয়েন্ট, যেটা আমরা দূর করলাম, যে আমাদের পরীক্ষা পিছাইলেও আসলে কি হবে, না হইলেও কি হবে, এটা দিয়ে আমাদের কিছু যায় আসে না, এটা দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। এবার কোন চ্যাপ্টার বাকি, এইটা একটা নোটবুকে তুলো। প্রতি পেজে এক চ্যাপ্টার, প্রতি পেজে এক চ্যাপ্টার, এই জিনিসটা তুলে ফেলো। যে তোমার কি হচ্ছে, যে তোমার প্রতিটা পেজে তুমি একটা চ্যাপ্টার কেন লিখলাম আসলে, প্রতিটা পেজে তুমি একটা সাবজেক্ট, প্রতিটা পেজে তুমি একটা সাবজেক্ট লিখবা, যে ওই সাবজেক্টে তোমার কি পারো কি পারো না। তাইলে তোমার কি হবে, তুমি একটা প্রপার ট্র্যাকিং করতে পারলা। এখন এই ট্র্যাকিংয়ের পর তোমার কিন্তু একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে তোমার এই সাবজেক্টের কি অবস্থা, তুমি পারতেছো নাকি পারতেছো না, বা তোমার কতটুকু শেষ হয়েছে, তুমি এখন কোন জায়গাটায় আসো। যে জন্য এই ভিডিওটা বানানো, তুমি যেন নিজের দ্বারা নিজে একটা রিয়েলিটি চেক খাও, এই জন্য একটা নোটবুকে প্রতিটা পেজে এক সাবজেক্ট নিয়ে এই কাজটা করে ফেলবা। আচ্ছা, এইবার আসি নেক্সট 4 মান্থস। মেইন গেম হলো আমার এই নেক্সট 4 মান্থস। এই নেক্সট 4 মান্থসে আমি তোমাদের জন্য একটা দিব চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটার যদি শর্ট ফর্ম দেখতে চাও, তোমাদের যাদের ইনস্টাগ্রাম আছে তারা, আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম লিখতেছি, যেটা আমার একাডেমিক কন্টেন্টের জন্য আমার ইনস্টাগ্রাম। তুমি এইটায় যদি যাও, তুমি দেখবা অলমোস্ট 70K মানুষ একটা ভিডিও দেখছে, যে ভিডিওটায় আমি নেক্সট 4 মাসের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছি, যে তোমার কাছে ভাই শুদ্ধ বাংলায় আর আছে হলো 120 দিন। তুমি 120 দিন, তাহলে এটা যদি তোমার এপ্রিল মাসের ধরো ফার্স্ট উইকে দেখলো, আমি ধরে নিলাম এপ্রিল মাসের শুরু, সো এপ্রিল, মে, জুন, জুলাই, সো তোমার হাতে সময় আছে জুলাই 31 পর্যন্ত, জুলাই 31 পর্যন্ত তোমার হাতে সময় আছে। এই সময়ের মধ্যে তুমি চেষ্টা করবা তোমার সিলেবাস পুরাটা কমপ্লিট করতে। অনেক কঠিন মনে হচ্ছে ভাই, একটু সময় ধরে ধরে প্র্যাকটিস করো, একটু সময় ধরে ধরে প্র্যাকটিস করো। তুমি ডেইলি যদি 6 থেকে 8 ঘন্টা সময়ও দাও, দেখবা অটোমেটিক্যালি তোমার এই জিনিসটা হয়ে যাচ্ছে। সো তোমার আজকে এই নোটবুকের পর তোমার ফার্স্ট টার্গেট হবে হলো নেক্সট 4 মাসের মধ্যে তোমার সিলেবাস যেন তুমি শেষ করতে পারো। এখন 6 থেকে 8 ঘন্টা যদি বেশি মনে হয়, একটু চিন্তা করে দেখো তো, দিনে 3 ঘন্টা পড়লা, বিকালে 2 ঘন্টা পড়লা, রাতে 3 ঘন্টা পড়লা, 8 ঘন্টা। এখন বলা যে ভাই আমার স্কুল আছে, এই আছে, সেই আছে। তুমি তাইলে দিনে পড়লা ধরো 1 ঘন্টা, বিকালে বা সন্ধ্যায় পড়লা 2 ঘন্টা, রাতে পড়লা 3 ঘন্টা, 6 ঘন্টা তো দিতে পারবা তুমি, তাই না? সো ওই টাইমটার মধ্যে তোমার সিলেবাস শেষ করার পিছে জোর দাও। এখন ধরো তুমি এই নোটবুকের মধ্যে প্রতিটা সাবজেক্ট লিখলা, কিছু জিনিস পারো কিছু জিনিস পারো না, না পারা জিনিসগুলা কি তাহলে তুমি লিখবা না?
না পারা জিনিসগুলোও কিন্তু তোমার লিখতে হবে। না পারা জিনিসগুলো তুমি কই লিখবা? না পারা জিনিসগুলো তো তুমি প্র্যাকটিস করবা। এখন তোমার প্র্যাকটিসের পর দেখা যাবে কি পারা জিনিসগুলো ভুলে যেতে হবে। সো এই জুলাই 31 পর্যন্ত 80% ফোকাস দিবা হলো সিলেবাস শেষ করার দিক থেকে, হ্যাঁ, আর 20% হলো রিভিশন। কোনগুলা রিভিশন ভাইয়া? যেগুলা তুমি পড়ছো অলরেডি, যেগুলো তুমি পারো, তোমার রিভিশন তোমার একমাত্র, কারোর সাথে মিলানো দরকার নেই। এইবার চলে আসি আমাদের জাতিগত বিজনেস। আমাদের জাতিগত বিজনেস কয়দিন পর আমরাও তোমাদের কাছে বলবো যে রিভিশন কোর্স এইটা আসলে কি করবা। সো আমাদের ব্ল্যাকবোর্ড এডু থেকে আমাদের প্ল্যান হলো যে তোমাদের জন্য মোটামুটি এই নেক্সট 4 মাসের কোনো একটা সময় আমরা তোমাদের জন্য FRB বা কোনো একটা নামে আমাদের ব্যাচ নিয়ে আসবো, যেখানে আমরা রিভিশন কোর্সে প্রতিটা ক্লাসে এক সাবজেক্ট এক চ্যাপ্টার সুন্দর করে এক ক্লাসে শেষ করে দিব। এখন ওইটার উপর আমরা কতটুকু ডিপেন্ডেন্ট হব? ধরো তুমি এই 4 মাসের মধ্যে, হইতেই পারে তুমি 4 মাসের মধ্যে শেষ করতে পারো নাই, তখন তুমি জাস্ট আরেকবার ট্র্যাক করবা যে তোমার কোনটা কোনটা বাকি। সো অন্ধের মতো কোনো রিভিশন কোর্স কিনবা না, সবার ফ্রি ক্লাস আছে দেখবা দেন রিভিশন কোর্স কিনবা। এখন ট্র্যাকিং তুমি কিভাবে করবা? যে সাবজেক্টগুলো পারো এত লাইভ ক্লাস করা দরকার নেই, ওগুলো রেকর্ডেড করবা। রেকর্ডের অল্প কিছু প্রবলেম তোমার থাকলে ওগুলো সলভ করে ফেলবা। যেই চ্যাপ্টার তুমি একদম পারো না ওইটা একদম শুরু থেকে ফুল ক্লাস করবা। তোমার রিভিশন কোর্সের ব্যাপারটাও কমপ্লিট হলো। আমি 4টা প্রবলেম একদম ধাপে ধাপে তোমাদের সলভ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, সো এখানে সাথে আমি আমার নিজের ব্র্যান্ডিংও করে দিলাম। যারা যারা দেখতে চাও তারা এই চ্যালেঞ্জটা এখানে গিয়ে দেখতে পারো। এখানে তোমাদের SSC 27 জন্য আরও ভিডিও আছে, বায়োলজি কেমনে পড়বা, কেমিস্ট্রি কেমনে পড়বা, সব কিছু আছে। আরও সামনে অনেক ভিডিও ইনশাল্লাহ আসবে। ওকে, তাহলে এরপর আমাদের চলে আসে যে দেখো তোমার আবার এই কথাটা যে 10 মাসের জায়গায় তুমি জাস্ট 8 মাস পাচ্ছ। সোজা কথা, কোনো মহাভারত অশুদ্ধ হচ্ছে না। সো ওই টেনশন করা দরকার নাই আমার টাইম অনেক কমায় ফেলছে, এই করছে সেই করছে, ওই নাকি কান্দা না কেন্দে তুমি যদি নেক্সট 120টা দিন মনোযোগ দিয়ে পড়ালেখা করো তোমার সিলেবাস শেষ হইতে বাধ্য। কিন্তু আমরা জাতিগতভাবে কানতে পছন্দ করি। প্রবলেমটাই এই জায়গায় যে আমরা পড়বো না, আমরা দুঃখও করব, আবার গিয়ে বলবো পড়াও হচ্ছে না। সব কিছু কিন্তু একসাথে হয় না ভাই, এটা মাথায় রেখে দেন তুমি আগাও, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসি একটা চ্যাপ্টার কেমনে ঠিক মতো শেষ করবা। দেখো আবার সেই নোটবুকের কথা চলে আসে। ফার্স্টে নোটবুকটা থেকে তোমার কি কি বাকি, কি পারো কি পারো না, এই জিনিসটা একটু ভালো করে শিখবা ফার্স্টে। এরপর তুমি সবগুলো সাবজেক্টের, ধরো তুমি একটা চ্যাপ্টার শেষ করতেছো সুন্দর করে, তুমি কি করবা? তুমি মেইন বুকটা সুন্দর করে রিডিং পড়বা। এবং এটার জন্য সাজেশন কি? দাগায় দাগায় পড়বা, দাগায় দাগায় পড়বা। এরপর তুমি যে ভাইয়ার কাছেই পড়ো না কেন, যে স্যারের কাছেই পড়ো না কেন, যে আপুর কাছেই পড়ো না কেন, তুমি তোমার লেকচার শিটটা রিভাইজ দিবা। লেকচার শিটে যেন তোমার কোনো প্রবলেম না থাকে। এইটুকু যদি তোমার কমপ্লিট হয় ভাই, দেন তুমি টেস্ট পেপারে অ্যানালাইসিসের দিকে যাবা। আমার সাজেশন হলো একটা সাবজেক্টের একটা চ্যাপ্টারের জন্য অ্যাটলিস্ট লাস্ট কত বলবো 6 to 7 ইয়ার্সের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা উচিত, সাথে ক্যাডেট কলেজের কোশ্চেন্স এগুলো একটু কঠিন হয়, এগুলো একটু ভালো করে খেয়াল করবা, তোমার টেস্ট পেপার হয়ে যাবে। এখন এত সব কিছুর মধ্যে ভাইয়া আমি যদি এমনিই পড়তে থাকি তাহলে আমি প্র্যাকটিস করব কখন? সো টেস্ট পেপার থেকে টাইম ধরে প্র্যাকটিস করবা। এবং খুব খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আফটার জুলাই 31 তোমার আইডিয়াটা এরকম হওয়া উচিত যে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা, ঠিক আছে, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা ডেডিকেটেড সিকিউ এমসিকিউ প্র্যাকটিস, ঠিক আছে? এই জিনিসগুলা যদি তুমি করতে পারো, আপাতত এটার দিকে তাকানো দরকার নাই, তুমি যদি জুলাই 31 পর্যন্ত এইভাবেও প্রতিটা চ্যাপ্টার আগাইতে পারো তোমার কোনো প্রবলেমই হবে না। এসএসসি পরীক্ষা বরঞ্চ তোমার মনে হবে এত দেরিতে কেন নিচ্ছে, আমি তো অক্টোবরে দিলেও এসএসসি পরীক্ষা দিতে পারবো। এই সাহসটা যেন নিজের মধ্যে জন্মায়, এই আত্মবিশ্বাসটা যেন নিজের মধ্যে জন্মায়, এইভাবে পড়ালেখা করো। এতগুলা কথা বললাম শুধুমাত্র তোমাদের জন্য বলা, যদি তোমরা একজনও উপকৃত হও তাইলেও আমি এই ভিডিওটা বানায় সার্থক। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে এবং তোমরা তোমাদের বন্ধুদেরও সাজেস্ট করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।